অনেক অনেক দিন আগে এক অজানা গ্রামে বাস করত অনাথ ছেলে রাহুল। তার স্বপ্ন ছিল আকাশে ওড়া, মেঘের ওপারে গিয়ে নতুন পৃথিবী দেখা, কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন রাতের বেলায় নদীর ধারে বসে থাকতে থাকতে হঠাৎ আকাশ ফেটে নেমে এলো এক অসাধারণ ঘোড়া। তার ডানায় রঙিন পালক, চোখে যেন বজ্রের আলো। সে ছিল পক্ষীরাজ ঘোড়া। ঘোড়াটি রাহুলকে বলল, তুমি সাহসী ছেলে, কিন্তু আকাশে ওড়ার জন্য শুধু ডানা নয়, হৃদয় থাকতে হবে সত্য আর বিশ্বাস। রাহুল ঘোড়ার পিঠে চড়ে আকাশে উঠল। গ্রামের ছোট ঘরবাড়ি, সবুজ মাঠ, নদী সব কিছু পেছনে পড়ে রইল। মেঘ ভেদ করে তারা ছুঁয়ে দিল, কিন্তু হঠাৎ কালো ঝড় এলো, বজ্রপাত, ঝোড়ো হাওয়া। রাহুল ভয় পেয়ে গেল। তখন পক্ষীরাজ ফিসফিস করে বলল, ভয়কে জিতলে তবেই আকাশ তোমার হবে। রাহুল সাহস নিয়ে ঘোড়াকে শক্ত করে ধরল। ঝড় পেরিয়ে যখন রাহুল আর পক্ষীরাজ ঘোড়া স্বর্ণার লোক ভূমিতে পৌঁছালো, তখন চারদিক ঝলমল করছিল সোনালি আলোয়। আকাশটা যেন রঙিন সোনার কারুকাজে ঢাকা। গাছগুলো ঝিকমিক করছে হীরের মতো পাতা নিয়ে, আর নদীগুলো বয়ে চলেছে তরল সোনার মতো ঝলকানি নিয়ে। যেখানে মনে সব ইচ্ছা পূরণ হয়, সব স্বপ্ন সত্যি হয়। রাহুল অবাক হয়ে ঘোড়াকে বলল, এমন পৃথিবী তো আমি কখনো কল্পনাও করিনি। সেখানে কিছু অদ্ভুত প্রাণী ছিল, ছোট ছোট ডানাওয়ালা হরিণ, ঝলমলে আলো ছড়ানো প্রজাপতি আর কথা বলা ফুল। তারা সবাই রাহুলকে দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালো। কিছু দূরে দাঁড়িয়েছিল এক বিশাল সোনালী প্রাসাদ। ভেতরে বসেছিলেন আলোর রানী। তিনি বললেন, রাহুল, তুমি সাহস করে ঝড় জয় করেছ। যারা ভয় যেতে তারাই আলো পায়। এখন তুমি আমাদের রাজ্যের এক বন্ধু। রানী তাকে একটা সোনালী পালক উপহার দিলেন। তিনি বললেন, এই পালক তোমাকে মনে করিয়ে দেবে যে সাহস আর বিশ্বাস থাকলে যে কোনো অন্ধকার জয় করা সম্ভব। রাহুল সেই ভূমিতে দিন কাটালো নতুন নতুন বন্ধুদের সঙ্গে। সে শিখল, ভালোবাসা মানে ভাগ করে নেওয়া, সাহস মানে ভয়কে জয় করা,